भीगी यादें भीगी भीगी बातें भीगी भीगी आंखों में कैसी नमी। জীবনের 61 বসন্ত পার করা সহজ কথা নয়। নগর বাউল জেমস 61 পেরিয়ে 62তে পা রাখলেন। এখনো তরুণদের মতোই ছুটে বেড়াচ্ছেন তিনি, আর গান শুনে বেড়াচ্ছেন দুষ্ট ছেলের দলকে। আজ 2 অক্টোবর, ব্যান্ড জগতের রকস্টার নগর বাউল জেমসের জন্মদিন। 1964 সালের আজকের এই দিনেই পৃথিবীতে এসেছিলেন তিনি। জীবনের 61 বসন্ত পেরিয়ে 62 বছরে পা দিলেন এই গায়ক। তার পুরো নাম ফারুক মাহফুজ আনাম হলেও ভক্তদের কাছে নগর বাউল জেমস নামেই পরিচিত তিনি। জেমসের গণমাধ্যম মুখপাত্র রুবায়ত ঠাকুর রবিন জানান, বিশেষ দিনটি তিনি পরিবারের সঙ্গেই কাটান। তিনি বলেন, উনি জন্মদিনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় দেন, আত্মীয় স্বজন কাছের মানুষদের সঙ্গে ফ্যামিলি টাইম কাটান। ভক্তদের কাছে তিনি গুরু, অনেকের কাছে তিনি নগর বাউল। তার ভারী কণ্ঠে মাতোয়ারা সব বয়সের সঙ্গীত প্রেমীরা। তার কনসার্ট মানে আলাদা এক উদ্দীপনা, প্রাণোচ্ছলতা, কথা ও সুরের এক অনন্য মিশেল। জেমসের জীবন বেশ বাকবদলের, অনেক গল্পের, তবে স্বপ্নের জলাঞ্জলি দিতে নারাজ ছিলেন তিনি। তাই গানের জন্য ছেড়ে দেন ঘরই। জন্মস্থান নওগাঁ ছেড়ে গিয়ে ওঠেন চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে। সেখানেই তার গানের জগৎ প্রসারিত হয়ে ওঠেন নগর বাউল। 1980 সালের দিকে চট্টগ্রামে ব্যান্ড গড়েন তিনি। সেই 80-র দশক থেকে শুরু করে জেমসের পথ চলা। তখনকার আর বর্তমান শহরের মধ্যে আকাশ পাতাল ফারাক। গান শোনার মাধ্যমও বদলে গেছে। ক্যাসেট থেকে সিডি, আর সিডি থেকে MP3। স্মার্টফোন, ইন্টারনেট ও ডিজিটাল বাংলাদেশের নতুন যুগে ঢাকার এক একজন তরুণ যেন বিশ্ব নাগরিক। বলিউড, হলিউড, অরিজিৎ সিং, মেরুন 5, লিম্প বিস্কট, নেটফ্লিক্স, বিশ্বের সব সাংস্কৃতিক পণ্য এখন মুঠোফোন, MP3 প্লেয়ার অথবা ল্যাপটপে ক্লিকের নাগালেই। কিন্তু গানের গুরু বদলায়নি, তিনি একজনই, তিনি হচ্ছেন জেমস। জেমসের জন্মদিনে আনন্দের সীমা থাকে না ভক্তকুলের, নানান ব্যতিক্রমী আয়োজন থাকে তাদের। 2017 সালের জন্মদিনে পুরো অক্টোবর মাস জুড়ে সারা দেশে 1 কোটি গাছ লাগান জেমসের ভক্তরা। এছাড়া সারা দেশের বিভিন্ন জায়গায় জেমসের 53টি প্রতিকৃতিও টানানো হয়। পরবর্তীতে 2018 সালেও নানা আয়োজনে জেমসের জন্মদিন পালন করেন তার পাগল ভক্তরা। কিন্তু 2019 সাল থেকে পাল্টে যায় চিত্র, কারণ তার আগের বছরের অক্টোবরে না ফেরার দেশে চলে যান বাংলা ব্যান্ড সঙ্গীতের আরেক কিংবদন্তি ও গিটারিস্ট আয়ুব বাচ্চু। জেমস এবং আয়ুব বাচ্চু ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুর মৃত্যুতে জেমস এতটাই কষ্ট পেয়েছিলেন যে 2018 সালে একটি লাইভ কনসার্টে তাকে অঝরে কাঁদতে দেখা যায়। পরের বছর জন্মদিন আসার আগেই জেমস ঘোষণা দেন যে তিনি জন্মদিনে কোনো উৎসব পালন করবেন না। পাশাপাশি ভক্তদের অনুরোধ করেন কোনো ধরনের আয়োজন না করতে। যার কারণে 2019 সালের পর থেকে ভক্তদের পক্ষ থেকে জেমসের জন্মদিনে আর কোনো আয়োজন করা হয়নি। 1980 সালে জেমস প্রতিষ্ঠা করেন ব্যান্ড ফিলিংস। 87 সালে প্রথম অ্যালবাম স্টেশন রোড প্রকাশ পায় এবং 88 সালে অনন্যা নামের এক অ্যালবাম প্রকাশ করে সুপারহিট হয়ে যান জেমস। এরপর 1990 সালে জেল থেকে বলছি, 96 সালে নগর বাউল, 98 সালে লেস ফিতা লেস, 99 সালে কালেকশন অফ ফিলিংস অ্যালবামগুলো প্রকাশ করেন। এরপর ফিলিংস ভেঙে জেমস গড়ে তোলেন নতুন লাইন আপে ব্যান্ড নগর বাউল। বাংলা গানের পাশাপাশি হিন্দি গানেও কণ্ঠ দিয়ে জয় করেছেন কোটি ভক্ত শ্রোতার হৃদয়। বলিউডে তার গাওয়া ভিগি ভিগি, আলবিদা, রিশতে, বেবসি গানগুলো উল্লেখযোগ্য। জেমসের সর্বশেষ প্রকাশিত গান ছিল সবই ভুল। গানটির কথা লিখেছেন তিনি নিজে, এর শুরু করেছেন জেমস। শুভ জন্মদিন গুরু, আপনার গান আপনার কাজ দুষ্ট ছেলের দলের মাঝে বেঁচে থাকুক আজীবন। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।